ঈদগাঁওতে পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী সন্তানের ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে মাহমুদুল করিম গুন্নুর বিরুদ্ধে। এ ঘটনায় গুন্নুর শাশুড়ি বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ ও দায়ের করেন। জানা যায়, গুন্নু দীর্ঘ বছর থেকে তার স্ত্রী ও সন্তানদের ওপর চালাতো শারীরিক ও মানসিক নির্যাতন, অথচ পরিবারের আত্মসম্মান বাঁচাতে তার সন্তানেরা নিজ জন্মদাতা পিতার এমন অত্যাচার সহ্য করে পার করেছেন বছরের পর বছর। সবসময় আমার আমাকে অত্যাচার করছে, শুধু আমার মুখ বুঝে সহ্য করছে। আমরা ছেলে মেয়েগুলোর দিকে তাকাই, বিশেষ করে আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কি করে এটা চিন্তা করে। আমার ছোট বোন তো ওনার অত্যাচার সহ্য করতে না পেরে 5-6টা আমার আম্মুর প্রেশারের ওষুধ খেয়ে বলছিল শুধু সুইসাইড করার জন্য। তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম জানান, গুন্নু ছিল মাদকাসক্ত একজন মানুষ। প্রায় সময় মাদক সেবন করে বাসায় এসে মাতাল অবস্থায় তাকে মারধর করত সে। এমনকি তার ক্লাস 8-এ পড়া মেয়ের ওপরও চালানো হতো নানান অমানবিক নির্যাতন। গুন্নুর বড় ছেলে সংবাদকর্মীদের নিকট দেয়া এক লিখিত অভিযোগে বলেন, জন্মদাতা হলেও তারা একজন আদর্শিক পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। তবুও এলাকায় গ্রহণযোগ্যতা থাকায় বিষয়গুলো প্রকাশ করতে সংকোচ প্রকাশ করেছিলেন তারা। তবে মাসখানেক আগে কোনো কারণ ছাড়াই তার মাকে মারধর করার এক পর্যায়ে মাকে নিজ কর্মস্থলে নিয়ে যায় সে। সবার অসম্মান হইব, আই যদি তাকি যাই যদি বেড়াতো হারু যাই আর বুদ্ধিদের ভয় যাবে। এবং এরপর মেলে চাঞ্চল্যকর তথ্য। পার্লার কাণ্ডে জড়িত হয়ে গুন্নু ঈদগাঁওয়ের অপরূপা বিউটি পার্লারের এক মেকআপ আর্টিস্টের সাথে লিপ্ত ছিল অবৈধ সম্পর্কে। দীর্ঘদিন ধরে তারা কোনো সম্পূর্ণ অবৈধভাবে থাকছেন একই ছাদের নিচে একই ঘরে। 30 জন সোমবার গুন্নুর স্ত্রী সন্তান সহ ঈদগাঁও বাস স্টেশনের দরগা গেট সংলগ্ন পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের 3য় তলার এক কক্ষে গিয়ে পাওয়া যায় তার সত্যতা। এ সময় দেখা যায় গুন্নুকে ওই মহিলাকে বিয়ে করেছে কিনা এবং তার যাবতীয় ডকুমেন্টস দেখাতে বললে সদুত্তর দিতে ব্যর্থ হয় সে। হ্যাঁ, সাক্ষী সামাজিক ব্যাপক বইরে কিন্তু আমাদের সাক্ষী মনে আছে ওনার দস্তখত করিয়ে। হ্যাঁ, 3 মাস পরে আমি নবললে এবারে মানে চেক দিই। হ্যাঁ, আর খামিন পর্যন্ত খামিন যদি খামিন না মিলে গেল আর সেখানে আরে বেরো দিই। খামিন নগরে কতদিন দেখুন ইয়ে পর্যন্ত 10 দিন 11 দিন। এর আগে 9 এপ্রিল ঈদগাঁও উপজেলা যুব সমাজ ঈদগাঁওতে কয়েকটি পার্লারে ব্যবসার আড়ালে অনৈতিক কার্যকলাপ হচ্ছে বলেও বিভিন্ন জায়গায় নোটিশ দেন। স্থানীয়রা জানান, গুন্নু পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী একাধিকবার মারধর করেন তিনি। কুরবানের আগের দিন 20 দিন আগে সোনার সংসার আগুন জ্বালা দিয়ে মা গিয়ারে খুঁজি দিয়ে আগিটারে দিয়া পুরো ফিরা খাইলারে তুই তারে মুক্তি দে। এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অতি দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় গুন্নুর স্ত্রী সন্তানেরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্যে এর সুষ্ঠু বিচার কামনা করেন।